কিন্তু থাকার জায়গা পাই নাই। তো এখন রাস্তার সাইডে ঘুমাতে হচ্ছে। এখানে একটা চৌকি রাখা ছিল, সেই চৌকিতে ঘুমাতে হচ্ছে। এটা রাস্তা, ফুটপাতে এখন ঘুমাচ্ছি। তো দেখা হচ্ছে কালকে সকালে। আজকে আমার 8 দিন হয়ে গেছে বাড়ি থেকে বের হওয়া, আর এখন আমি হুগলিতে আছি। একটা শক্তিপীঠ দর্শন করলাম, এখন যাচ্ছি কালীঘাট কালী মায়ের দর্শন করতে। আর আজকে আমি এখানে ছিলাম, ইনি আমাদের কাকু, যিনি এখানে দেখাশোনা করেন। আমি ইট ভাটাতে আছি এখন। আমি যাচ্ছিলাম রাত্রে হোটেলের দিকে, তো দাদা সঙ্গে দেখা হয়, যিনি এখানকার ম্যানেজার। তো উনি আর যেতে দেন নাই, এখানে আমাকে থাকতে বলেছিলেন। তো আজকে রাতটা এখানেই ছিলাম। তো আজকে পুরো ব্লগে সবাই দেখতে থাকো। খুব ভালো মানুষ, একদম একদম সরল, আমার বাবার মতনই একদম। এখন আমি গাছা বাজার পার করে নিয়ে যাচ্ছি ইস্কন মন্দির। আগে ইস্কন মন্দির দর্শন করে নিয়ে তারপরে সেখান থেকে বেরিয়ে পড়ব আমাদের কালীঘাট। আগে যাব দক্ষিণেশ্বর কালী মন্দির, তারপর সেখান থেকে কালীঘাট যাব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ইস্কন মন্দিরে। তো সবাই ব্লগটা পুরো শেষ অবধি দেখবা, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবা। আচ্ছা, বাজারে পৌঁছায় গেলাম, দাদাদের সঙ্গে দেখা হয়। তো খুব ভালো লাগলো, দাদারা এসেছেন, খুব ভালো লেগেছে। এই যে দাদারা এসেছেন, আপনাদের এখানেই বাড়ি? আচ্ছা আচ্ছা, খুব ভালো লেগেছে। তো ঠিক আছে, সবার সঙ্গে আবার দেখা হচ্ছে ইস্কন মন্দিরে। এখন ইস্কন মন্দির দর্শন করাবো, আজকের মধ্যে পৌঁছায় যাব। কালকে সকালে দর্শন করিয়ে আমি তারপরে চলে যাবো দক্ষিণেশ্বর কালী মন্দির, সেখান থেকে কালীঘাট। 4-5 কিলোমিটার আমাদের ইস্কন মন্দির আছে, দাদারা এখানকারই। তো ভালো লেগেছে, দেখেছেন। আর খাওয়া দাওয়া জিজ্ঞেস করেছেন, তো আমি সামনে খাওয়া দাওয়া করে নিয়েছি ইস্কন মন্দিরের মাথায় মোড়টাতে। আর এখান থেকে 5 কিলোমিটার আরও আছে। ফাইনালি ইস্কন মন্দির পৌঁছায় গেলাম। 11:10 হচ্ছে এখন, আর এখন আমি ইস্কন মন্দিরের সামনেই আছি। দেখতেই পাচ্ছেন এখানে পুরো সবাই ঘুমায় গেছে, কেউ নাই। এখন কোথায় থাকবো সেটা তো জানি না, কিন্তু ঠিক দেখি কোথায় থাকা যায়। তো ফাইনালি পৌঁছায় গেছি ইস্কন মন্দিরের সামনে। 11:10 বাজতেছে এখন। আর একা এই ঠান্ডার মধ্যে আসলাম, ঠান্ডা খেয়ে খেয়ে। আজকে আমার টার্গেট ছিল যে মন্দিরে যাই নিয়ে তারপর রাতে থাকবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, শুধু থাকাটা নিয়ে দেখি কোথায় থাকা যায়। তো আজকে ইস্কন মন্দির পৌঁছাতে দেরি হয়ে গেছিলো, তো সব হোটেল সব বন্ধ। তো আজকে কোথাও থাকতে পারি না, খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু থাকার জায়গা পাই নাই। তো এখন রাস্তার সাইডে ঘুমাতে হচ্ছে। এখানে একটা চৌকি রাখা ছিল, সেই চৌকিতে ঘুমাতে হচ্ছে। দেখতে পাচ্ছ, এটা রাস্তা, মন্দির সামনে। এই যে দেখো, ফুটপাতে এখন ঘুমাচ্ছি। তো দেখা হচ্ছে কালকে সকালে।